আমি খুশি মনে তাদের দেওয়া সমস্ত শর্ত মেনে নিতে রাজি হলাম। আর তারপর আমার বাঁধন ওরা কেটে দিতে শুরু করল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনাকে সাহায্য করার জন্য আমি আমার জীবনও বাজি রাখতে রাজি আছি। আপনার থেকে আমরা এরকমটাই আশা করি। তার সাথে আমরা আপনাকে কথাও বলে দিতে চাই যে যদি আপনার ব্যবহার ভালো থাকে আমাদের প্রতি, তাহলে আমাদের এই রাজ্যে আপনার কোনো রকম অসুবিধা হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। মহারাজ, যদি আপনি অনুমতি দেন, আমি আপনার রাজধানীটা একবার দেখতে চাই। বেশ, তো আপনাকে আমাদের রাজধানী দেখাতে পারলে আমরা আনন্দিত হব। শুধু আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যেন আমাদের কোনো প্রজাকে আঘাত না দেন। যদি আপনি তা করতে পারেন, তাহলে আপনি রাজধানীর পাশাপাশি আমার প্রাসাদও দেখতে পারবেন। আমি আপনার মহল দেখে সত্যিই খুব খুশি হব। বাহ, কি চমৎকার এই ছোট্ট ছোট্ট মানুষগুলোর জগৎ! ঠিক যেন মনে হচ্ছে আমি পুতুলদের দেশে চলে এসেছি। এই মহল, এই বাগান, রাস্তা আর এই চাষের জমি, ঠিক যেন মনে হচ্ছে কোনো শিল্পী নিখুঁত হাতে এগুলো তৈরি করে দিয়েছেন। ছোট হওয়া সত্ত্বেও এরা নিজের জগৎকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। হে প্রভু, এরা কখনো যেন আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত না হয়, আর এরা যেন সবাই এখানে খুব সুখে থাকে। প্রভু, আজও আমি এই প্রার্থনাই করি যে ওরা যেন আজকেও ওদের জীবন সুখে শান্তিতে কাটায়। কিন্তু যেদিন ওই রাজার মন্ত্রী আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন সেই মন্ত্রীকে দেখে আমার মনে হলো যেন এই ছোট্ট মানুষগুলোর সুখের জীবনে হঠাৎ যেন একটা ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে। সর্বপ্রথমে আমি আপনাকে আপনার মুক্তির জন্য শুভেচ্ছা জানাই, আর আশা করব যে আপনার আমাদের রাজধানীকে ভালো লেগেছে। হ্যাঁ, অবশ্যই। আপনাদের রাজধানী আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের রাজধানী তো ঠিক কোনো স্বপ্নলোকের রাজধানী বলেই মনে হচ্ছে আমার। এগুলো দেখে আমার মনে হচ্ছে যেন আমার ছোটবেলাকার কোনো স্বপ্ন আজ সত্যি হয়ে আমার চোখে ধরা দিয়েছে। আচ্ছা, যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, বলুন। আপনাকে আজ খুব চিন্তিত বলে মনে হচ্ছে, এর কারণটা কি? আপনি একদম ঠিকই ধরেছেন। এমনিতে ওপর থেকে দেখলে আমাদের দেশে অনেক শান্তি আছে বলে মনে হয়, কিন্তু বাস্তবে সেটা একদমই নয়। আজ আমি আপনাকে সেই সব সংকটের ব্যাপারে বলতে চাই, যার জন্য আমাদের এত চিন্তা। কীরকম সংকট? প্রথম সমস্যা এটাই যে আমাদের দেশে নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব রয়েছে। আসলে আমাদের এখানে দুটো দল আছে। প্রথমটা হলো উচ্চবর্ণের দল, আর দ্বিতীয় হলো নিম্নবর্ণের দল। দুই দলই একে অপরের ঘোর বিরোধী, আর একে অপরের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে পছন্দ করে না। যদিও আমাদের দেশে নিম্নবর্ণেরই রাজত্ব, কেননা আমাদের রাজাও নিম্নবর্ণেরই, সেই জন্যে উনি সমস্ত সরকারি কাজের জন্য নিম্নবর্ণের সবাইকে নিযুক্ত করে রেখেছেন। কিন্তু উচ্চবর্ণের লোকের সংখ্যা আমাদের দেশে অধিক, সেই জন্য এই দুই দলের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়াঝাঁটি অসন্তোষ লেগেই থাকে। এখন আমাদের সবথেকে চিন্তার বিষয় হলো যে আমাদের সবথেকে বড় রাজকুমার ক্রমশ উচ্চবর্ণের দিকে ঝুঁকছেন। এর থেকে আমাদের দুই দলের মধ্যে অসন্তোষ বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। যাই হোক, এই সব তো কথার কথা বললাম, কিন্তু বর্তমানে সমস্যা হলো যে আমাদের রাজ্যের পূর্বে বলে ফস্কু নামক একটা দ্বীপ আছে, যারা আমাদের সবথেকে বড় শত্রু। ওরা প্রায়শই আমাদের ওপর আক্রমণ করতে থাকে। আমাদের রাজা ওদেরকে অনেকবার হারিয়েছে, কিন্তু এইবার গুপ্তচর এই সমাচার নিয়ে এসেছে যে ওরা আমাদের সঙ্গে লড়বার জন্য একটা বড় জাহাজ তৈরি করেছে, আর ওরা আমাদের ওপর যখন তখন আক্রমণ করতে পারে। এ তো সত্যিই খুব বড় একটা সমস্যা।
আপনি আমায় বলুন যে আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। আমায় বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার জন্যে প্রস্তুত। ব্যাস, আমরাও এইটাই চাই। আমাদের মহারাজ আর আমরা সবাই আপনার থেকে এই আশাই রাখি যে আপনি আমাদের সংকটের সময় যেন সাহায্য করেন। এখন আমাকে আজ্ঞা দিন, আমি এই শুভ সংবাদ এক্ষুনি গিয়ে মহারাজকে জানিয়ে দিই। প্রণাম। আপনি ওনাকে আমার প্রণাম জানাবেন। মহারাজকে আমি আমার প্রণাম জানাচ্ছি। আপনিও আমার অভিবাদন স্বীকার করুন। এবার বলুন মহারাজ, আজ এত সকাল সকাল আপনি হঠাৎ আমার কাছে কষ্ট করে এলেন কেন? মন্ত্রীমশাই তো আপনাকে আমাদের শত্রুদের ব্যাপারে অবশ্যই বলেছেন। হ্যাঁ, আসল কথা হলো যে আমাদের গুপ্তচরেরা আমাদের এই খবর দিয়েছেন যে আমাদের শত্রু দেশের সেনা আমাদের উপর যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। তাই আমরা আপনার কথা অনুসারে আপনার থেকে সাহায্য চাইতে এসেছি। এবার সময় এসেছে আপনার আমাদের সাহায্য করার। মহারাজ, আপনি আমার জন্যে কিছু লোহার দণ্ড আর মোটা দড়ির ব্যবস্থা করুন। এরপর আপনি নিশ্চিন্তে বাকি কাজ আমার উপর ছেড়ে দিতে পারেন। আমি কখন থেকে তুলতে চেষ্টা করছি, কিন্তু এই জাহাজ তো একটুও নড়াতে পারছি না। এরা তো দেখছি আমায় আক্রমণ করছে। যদিও ওগুলো আমার উপর বিশেষ প্রভাব ফেলতে পারবে না, তবুও আমার এখান থেকে এক্ষুনি চলে যাওয়া উচিত। আচ্ছা, বুঝতে পেরেছি, এই সব জাহাজগুলোই নোঙর ফেলেছে। আমায় আগে নোঙরগুলো সরাতে হবে, তবেই জাহাজগুলোকে টানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, মহারাজের ইচ্ছা অনুসারে আমি আপনার সমস্ত শত্রুপক্ষের সৈন্যদের এখানে নিয়ে এসেছি। গুলিভার, আজ আপনি লিলিপুটদের জন্য এত বড় একটা কাজ করেছেন যে আগামী কয়েক প্রজন্ম আমাদের প্রতিটি শিশু আপনাকে তাদের মনের মণিকোঠায় রাখবে। আমরা আপনাকে এই মুহূর্তে নার্ড্যাক উপাধি দিয়ে সম্মানিত করলাম, যা কিনা আমাদের এখানকার সর্বোচ্চ সম্মান। ধন্যবাদ মহারাজ, এটা তো আমার কর্তব্য ছিল। এবার আপনি দেখবেন আপনার সাহায্যে আমি অতি শীঘ্রই দেশকে জয়লাভ করব।